হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আজকে সকাল থেকে না প্রচুর বৃষ্টি, তো ভালোই হলো। কদিন থেকে বৃষ্টি ছিল না, রোদ ছিল, তো আজকে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বেশ ভালোই আছে। আর বাবা নিয়ে এসেছে বাজার থেকে ইলিশ মাছ। আজকে ইলিশ মাছটা আমি রান্না করব। সকালবেলা ভাত নিরামিষ সবজি আমি করেছি, আর এখন হচ্ছে মাছের ঝোল রান্না করব। তো দেখো বাজার থেকে যে বাবা সুন্দর ডাঁটা নিয়ে এসেছে, এই ডাঁটা দিয়ে আর আলু দিয়ে কিন্তু ইলিশ মাছের ঝোলটা বানাবো। মা ইলিশ মাছটা ধুয়ে রেখেছে, তারাও দেখাচ্ছি। এই দেখো, এখানে বেশ বড় বড় সাইজের ইলিশ মাছ আছে। তো ইলিশ মাছটা ধোয়া আছে, এখন আলু আর ডাঁটা আমি কেটে নেব। তারপরে হচ্ছে মাছটা কিভাবে রান্না করি, অনেকে তো অনেক অন্যভাবে রান্না করে, আমি আজকে কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর সবাই একটু ভালোবাসা দিও। আর কি বলবো, তো চলো দেখতে থাকো। ডাঁটাগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব, ছোটো ছোটো এই সাইজের করে কাটবো। এখানে আছে ইলিশ মাছটা, এখন এটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে, তারপরে বেশি ভাজবো না। ইলিশ মাছ না বেশি ভাজলে ইলিশ মাছের যে স্বাদটা সেটাই চলে যায়। এই জন্য অনেকে দেখবে কাঁচা মাছটাই রান্না করে। তো বেশ কয়েকদিন পর হচ্ছে ইলিশ মাছটা, যে লবণ দিয়ে দিলাম সামান্য, এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ, এটাকে এবার ভালো করে একটু মাখিয়ে নেব, সবগুলো মিক্স করে নেব। আর এখানে দেখো আলু, ডাঁটা, কাঁচা লঙ্কা, আদা, এর মধ্যে আর বেশি কিছু দিব না। এবার হচ্ছে আলুগুলো হালকা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করলে আলুগুলো একটু বেশ নরম হবে, খেতেও ভালো লাগবে। তো সেই জন্য হালকা আছে, এই যে হালকা আঁচটা কমিয়ে দিয়েছি, হালকা আছে এটা ঢেকে সিদ্ধ করে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখন ইলিশ মাছটা ভেজে নেব। ইলিশ মাছের মধ্যে অন্যান্য মশলা দিলে আমার ভালো লাগে না, শুধু আমরা একটু জিরাই দিব। জিরাটা একটু সুন্দর করে ভেজে নেব মচমচা করে, এর মধ্যে আর কিছু দিব না। অনেকে তেজপাতা দেয়, অন্যান্য মানে মশলা দেয়, ইলিশ মাছের গন্ধটাই তাহলে থাকে না। দেখো আলুটা আমার হালকা হালকা সিদ্ধ হচ্ছে, তো হোক এটা সিদ্ধ, এটা ভালো করে একটু ভেজে নিই। এখানে লবণ হলুদ মেখে রেখেছি। এই যে ইলিশ মাছ রান্না করো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আর এভাবে যদি রান্না না করো অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবে, বেশ ভালো লাগে। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে জল জমে গেছে। আমাদের এখানে তো সেরকমভাবে জল জমেনি, কারণ হচ্ছে প্রত্যেকবারই কিন্তু আমাদের একদম মানে জল থাকে, পুরা সারা উঠান ভর্তি জল থাকে। কিন্তু এবার ড্রেন বানানোর ফলে জল একটুও জমেনি, সব বেরিয়ে বাইরে কি অবস্থা, জল জমে গেছে পুরো। আমার এই যে ভাজা হয়ে গেছে জিরাটা, দেখো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জিরার। আর ইলিশ মাছে শুধু জিরা বাটাই মানে ঠিকঠাক হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আদাটা বেটে নিব, আর এই জিরাটা পরে বাটবো। দিলাম, আর এখানে আদাগুলো একটু ছেঁচে নিয়েছি, তাহলে পরে কিন্তু মশলাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর আরেকটা উপায় হচ্ছে, এর মধ্যে একটু কাঁচা লবণ দিয়ে দিলাম। লবণ তো তরকারিতে দিতেই হবে, তো এখন একটু দিয়ে দিলাম, তাহলে কিন্তু বাটাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতে পাচ্ছি একবার বাটাতে এত সুন্দর হয়ে যাচ্ছে, লবণ এই জন্যই দিলাম, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে বাটাটা। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে ডাঁটা আছে। তো তেলের মধ্যে সামান্য কয়েকটা গোটা জিরে দিয়ে দেব, এর মধ্যে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে ডাঁটা দিয়ে দিই।
বাটা বেটে মশলা রান্না করা। এখানে লঙ্কা বাটা, আদা বাটা আর হচ্ছে লবণ, হলুদ দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু কষিয়ে নিই। জল দিয়ে দেবে। জলের পরিমাণটা একটু কম দিব, কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। জলটা আমার উঠলে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিব মাছগুলো। জিরা বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিই। ঝোলটা একটু পাতলা ভালো লাগে খেতে, সেই জন্য। মাছের ঝোলটা কিন্তু সুন্দর গন্ধ বেরিয়েছে। এর মধ্যে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। বাবা নিয়ে এসেছে বাজার থেকে। এখন তো সিজন নেই, তো আনসিজনেও পাওয়া যাচ্ছে, তো সেই জন্য একটু ধনিয়া পাতা নিয়ে আসছে কিনে। এটা দিয়ে দিলাম। এরপরে আর নাড়ানাড়ি করবো না, নাহলে নাড়াচাড়া করলেই মাছগুলো ভেঙে যাবে। সামান্য একটু সাইড থেকে কেচে কেচে দিই। দেখো পাতলা পাতলা করে আজকে আমার ইলিশ মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো পাতলা করে কিন্তু এভাবে ইলিশ মাছের ঝোল রান্না করলে বেশ খেতে ভালো লাগে। একদিন ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগবে খেতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টস করে।